সবাই আমরা এই বালির সঙ্গে যুক্ত, আমরা এইভাবেই করে খাই, বালি চালিয়ে আমাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, আমরা কি করে খাবো? আমাদের খাবার যেটা ঠিক করে দেখ প্রশাসন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আমাদের এই ব্যাপারটা যেন সুরক্ষিত করে দেয়, প্রশাসনের কাছে আমাদের এটাই অনুরোধ। বর্তমানে ইদিলপুর বালি ঘাটে ট্রাক্টর চালকরা ক্ষোভ উপড়ে দিলেন। হঠাৎ করে ট্রাক্টর পিছু 100 সেফটি বালির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ট্রাক্টর চালকদের এই পদক্ষেপ। ট্রাক্টর চালকদের আরও অভিযোগ, জ্বালানি মৌজার জায়গায় নাম লেখা নেই। এই নিয়ে বিএল এদের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিলেন। ট্রাক্টর চালকরা বলছেন, এখন যে দাম হয়েছে তাতে সাধারণ মানুষের ট্রাক্টর পিছনে বালির দাম 7,500 টাকা হয়ে যাবে। তাতে অনেকেই বালি কিনছেন না। আবাস যোজনার বাড়ি হচ্ছে, সেখানেও এই দামে কিনতে হবে। এই অভিযোগ করেছেন ট্রাক্টর চালকরা। এই নিয়ে লিখিত অভিযোগ করেছেন রাজবাড়ী ডিএলও অফিসে। এই নিয়ে ঘাটের ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান, আবাস যোজনায় যারা বাড়ি করছেন তারা যদি তাদের পঞ্চায়েত বা পৌরসভা থেকে লিখে নিয়ে আসে সরকারি নির্দেশ মতো, বালির দাম অনেক কম হয়। তিনি আরো জানান, আমাদের চালান যে কেনা ছিল সেগুলো এক্সপায়ার হয়ে যাবে বলে আমরা তখন কম টাকায় চালান দিয়েছি, কিন্তু তখন চালানে যে দাম ধার্য করা হয়েছে সেটাই আমরা ট্রাক্টর চালকদের কাছে নিচ্ছি। এই নিয়ে বিস্তারিত ট্রাক্টর চালক এবং ঘাটের ম্যানেজার কি জানালেন। আজকে বলতে আমরা এটা ইদিলপুর ঘাট, ইদিলপুরের ঘাটে ভাটার ঘাটটায় আমরা ট্রাক্টরওয়ালা যতগুলো আছে সব ট্রাক্টর মালিক আছে। আমরা এখানে বালি লোড করছিলাম, বালির দাম নিয়েছিল 3500 টাকা করে ট্রাক্টরে, 100 সেফটি মাল। রাতারাতি সেই দাম কাল রাত থেকে কালকে পরশু দিন চালান শেষ হয়ে যায়। কালকে আমরা গাড়ি চালাইনি, আবার পুজোও ছিল একটা। কাল রাতে শুনতে পাই চালান এসেছে, কিন্তু দামটা 2000 টাকা সেফটি, 100 সেফটি মালে 2000 টাকা বেড়ে গেছে। মানে এক টলিতে 2000 টাকা বেড়ে গেছে। যেটা 3500 ছিল সেটা বলছে 5,500 টাকা ঘাটে লাগবে। মানে একটা গরিব মানুষকে বালি দিতে গেলে 7 থেকে 7,500 টাকা ট্রাক্টরে নিতে হবে, যেটা অসম্ভব এবং আমাদের পক্ষে কেনাও অসম্ভব। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এই যে আমরা যে চালান আছে, একটা হচ্ছে সদরঘাটের চালান। সদরঘাটের চালানে আপনারা দেখুন, সদরঘাটের চালানে এখানে যে মৌজায় বালিটা লোড করছি আমরা, আমাদেরকে তো বিএলআর অফিসারে জিজ্ঞাসা করে যে কোথায় লোড করছো, কোন ঘাটে, কি বলতে হয় আমাদেরকে। সেই জন্য সদরঘাটে লোড করলে শ্রীরামপুর লেখা আছে, আমরা বলতে পারি যে সদরঘাটে শ্রীরামপুর মৌজায় আমরা লোড করেছি। কিন্তু আমাদের ইদিলপুর ঘাটে এই যে মৌজা না, আজ 1 মাস ধরে আমরা লোড করছি, কিন্তু এইভাবেই লেখা থাকে, মৌজা নেই। আমরা বলতেও পারি না। অতএব আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয় রাস্তায়, বলে তোমরা খন্ডঘোষে লোড করে নিয়ে এসছো, এইদিকে বের করছো, এই সমস্ত বলে। এই নাটার জন্য আমরা মালিক পক্ষকে জানালে বলে তোমরা যেখানে যাবেন চলে যাও, চালান নিয়ে কলকাতা চলে যাও, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ঘাট লিগেল। তা আমরা জানতে চাইছি যে মৌজার নাম কেন থাকবে না? আমরা কোথায় লোড করছি? আমরা অন্ধকারের মধ্যে আছি, আমরা জানতে পারছি না। আর বালির দাম তো লেখা থাকে না, এটা আগেও অনেকবার বলেছি, আবার বলছি। আমরা কি দামে বালি কিনছি কোনো রসিদ, কোনো পাকা কিছু আমরা পাই না। চালানে কোনো দাম লেখা থাকে না, এই একটা সমস্যা। অথচ সরকারি আর বড় গাড়ি লোড হচ্ছে, বড় গাড়ির যে লোড হচ্ছে তাদের কোনো রেট বাড়েনি, শুধু ট্রাক্টরের জন্য হুট করে 2000 টাকা করে বাড়ি দিয়েছে। আমরা চাইছি যে 3500 টাকা করে দিচ্ছিল, সে 3500 টাকা করে নিক মালিক, আমাদেরকে যেভাবে দিচ্ছিল। আর 2-4 দিন তো আছে, তারপর তো ঘাট বন্ধ হয়ে যাবে, মনে হয় 28 তারিখ 29 তারিখে বন্ধ হয়ে যাবে। তার 4-5 দিনের জন্য আবার এই 2000 টাকা করে বাড়িয়ে গরিব মানুষকে বিপদে ফেলেছে, এটা তো ঠিক নয়। কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আর আমরা শুধু বালি কিনতে পারবে না, কোনোদিনই পারবে না, ঘর করতেও পারবে না। এই দেখুন, আমরা 1-150 মালিক এখানে এসেছি, আরো আছে, এবং তাদের লেবার ড্রাইভার নিয়ে আরো মোটামুটি 1000 ডিরেক্ট সংসার সব বন্ধ হয়ে যাচ্ছে। 1200 টাকা যেটা বেঁধেছিল, 1-2 দিন নামের মতো করেছিল, তারপর করার পরে সেটা সঙ্গে সঙ্গে আবার রাতারাতি বলে যে না, এই নামে হবে না, এই দামে নিতে নাও, নাহলে নিতে হয় না, আমাদেরকে এরকম বলে দেয়। দিয়ে আমাদেরকে সদরঘাটে এখন এই মুহূর্তে রেট আছে 3000 টাকা 100 সেফটি বালির দাম, আমাদের এখানে 3500 টাকা 100 সেফটি বালির দাম। কিন্তু ওরা কোনোভাবে 1200 টাকাটা মানছে না, বলছে 1200 টাকা আমরা দিতে পারবো না এই রেট। আবার আজ থেকে বলছে 5500 টাকা। তার জন্য আমরা সব জড়ো হয়েছি। চালান 5,500, তারপরে এক্সট্রা কি খরচা? লোডিং, বালি এবং চালান নিয়ে 5500 টাকা। আগে বালি আর চালান নিয়ে 3500 টাকা ছিল। বালির ঘাট থেকে দাম করেছে বালির 5,500 টাকা। ওরা শুধু চালানটা দেবে আর বালিটা দেবে। তারপরে বালির একটা জল পানি লাগে, সেই জল পানিটা মোটামুটি মিনিমাম যারা লেবার নেয়, নৌকা লেবার নেয়, ওরা 1200 থেকে 1500 টাকা ওরা নেয়। তো প্রায় 7000 টাকা এখানে পড়লো। এরপরে আনুষঙ্গিক খরচ আছে, লেবার আছে, ড্রাইভার আছে, তেল আছে। হ্যাঁ, ওই গাড়ি ক্যারিং খরচা নিয়ে মোটামুটি মার্কেটে এই বালিটা 8,500 টাকা বেচতে হবে। তাহলে 200-300 টাকা গাড়ি মালিকের থাকবে, নাহলে থাকবে না। 8,500 টাকা তো ট্রাক্টরের লোকে মানুষ কিনবে না, কিনতে পারবে না। পাথর থেকে বালির দাম বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বালির দাম বাড়ানো হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের আগে কিছু বালির রয়্যালটি ছিল, এই চালান, সেটা কম পয়সায় ছিল, ওটা নষ্ট হয়ে যেত বলে আমরা তার জন্য ওটা কম পয়সায় ছেড়ে দিয়েছি। ওরা আরো দাবি করছে, আপনারা নিজে থেকে দাম বাড়াতে পারেন? সরকারের আমাদের রয়্যালটি দিই শুধু 3 টাকা 61 পয়সা, আর চালান কিনি
48 টাকা 10 পয়সা ডিড অ্যামাউন্ট। আচ্ছা, ওটা কি পার সেফটি হিসাবে নাকি? হ্যাঁ সেফটি হিসাবে। পার সেফটি হ্যাঁ 48 টাকা। 48 টাকা 10 পয়সা ডিড অ্যামাউন্ট। আচ্ছা, আর আপনার 3 টাকা 61 পয়সা রয়্যালটি দিতে হবে আমাদেরকে তাহলে আপনারা একটা গাড়ি কি তার জন্য আমাদের পোষাবে না বলেই তো বাড়ানো হয়েছে দামটা। আগে আগে যে কম দিচ্ছিল, আগে কম দিয়েছিলাম, আমাদের চালানটা ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে, টাইম ছিল না। মানে 30 তারিখ চালানের কি টাইম থাকে নাকি? টাইম থাকে, আমাদের 30 তারিখ ওটা শেষ ছিল, তার জন্য ওটাকে আমরা কম পয়সায় বালি দিয়ে আমাদের দিয়েছি। অভিযোগ চলছে যে কাল পর্যন্ত 2000 টাকা পার গাড়ি কম ছিল, আজকে 2000 টাকা বাড়ানো হয়েছে। হয়েছে। তাহলে সাধারণ মানুষ তো বালি কিনতে পারছে না। সরকার থেকে একটা নিয়ম করা হয়েছে 1200 টাকা রেট, সেটা কি আপনারা সেটা মানছেন? সেটা তো আপনার কি বলে আবাস যোজনা বাড়ির জন্য, সরকারি বাড়ির, সরকারি আপনারা কাজের কি জন্য। জানেন কোন বালিটা সরকারি যাচ্ছে কোন বেসরকারি? কাগজ আমাদেরকে দিলে আমরা সেটা চিন্তা ভাবনা করবো। আরো অভিযোগ করছে যে চালানে মৌজা লেখা নেই তো। চালানে যে এই সদরঘাটের চালানে মৌজা আছে লেখা, কিন্তু আপনাদের চালানে মৌজা লেখা নেই, এটা আরো অভিযোগ করছে। ওরা ওদের অভিযোগ। আমাদের তো গৈতানপুর মৌজা হ্যাঁ চালানটা, আপনার চালানে লেখা আছে এটা? কিন্তু আপনার চালান না। ওটা হ্যাঁ অফিস থেকে তো বেরোচ্ছে, আমরা তো চালানটা আছে, অনলাইনে বার করছি দেখুন, চালানটা। এক সেকেন্ড। আপনি চালানে যে দেখুন মৌজাতে এনে, আর কিন্তু সদরঘাটের মৌজাতে ওটাতে মৌজাটা উল্লেখ করা আছে, কেন আমাদেরও গৈতানপুর মৌজা। কেন উল্লেখ করা থাকছে না কেন? তার মানে আপনারা লিগ্যাল ঘাট চালাচ্ছেন না? হ্যাঁ আমাদের লিগেল ঘাট, লিগ্যাল ঘাট হলে তো মৌজা থাকা দাদা। সেটা তাহলে স্যারের সঙ্গে একটু কথা বলতে হবে। কোন স্যারের সঙ্গে কথা বলছেন? ওই জেনার ঘাট যোগেন্দ্র বাবু। তাহলে পরে শুধুমাত্র কি ট্র্যাক্টরের বালির দাম বেড়েছে, বড় গাড়ির দাম বাড়েনি? বড় গাড়ির কোয়ালিটি আছে, তাদের একটা 6 চাকা গাড়ি আমাদের কাছে 14,400 টাকা খরচা আছে। আচ্ছা, আগে দাম কত ছিল? আগে কত ছিল রে? ওরকমই ছিল ওই টাকাটাই আমাদের চালানের টাকাটাই হিসাব করুন না, 48 টাকা আমাদের 48 টাকা 10 পয়সা সেফটি হিসাবে ওই বালির দামটা নেওয়া হচ্ছে। মানে এরপরে কি আর ক্যারিং খরচা নিয়ে সাধারণ মানুষ তো বালি কিনতে পারছেন না, ওনাদের বক্তব্য। আমাদের বালির চালানটা তো রয়্যালটিটা হাই আছে না। এটা সরকারি থেকে কি ন্যায্য মূল্য করা হয়েছে এটা? সরকারিতে আমরা রয়্যালটি দিই তো এই দামে 48 টাকা 10 পয়সা আপনাকে তো বললাম ডিড অ্যামাউন্ট দিই, আর 3 টাকা এক্সট্রা পয়সা রয়্যালটি দিই আমরা সরকারকে চালানের সেফটি পেয়েছি। তাহলে আপনাদের বক্তব্য যে আপনারা নিজে থেকে দাম বাড়াননি? না, আমরা সরকারের যে টাকা দিই সে টাকাই বালির দাম নেওয়া হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম মিহির ঘোষ, এই ঘাটেই ম্যানেজার কাজ করি। এটা কোন ঘাট? এটা গৈতমপুর।